নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা একটি স্টক নিয়ে বলবো যে স্টকটা 35% আপসাইডে যেতে পারে। জেফারিস সেই ভিউটা দিয়েছে, এটা 1 নম্বর বলবো। 2 নম্বর হচ্ছে কালকে মার্কেট গ্যাপ আপ হতে পারে কি গ্যাপ ডাউন হতে পারে, বা কেন হলে কিভাবে হতে পারে, মানে সেই ব্যাপারগুলো আমরা একটু স্টাডি করব। কেন গ্যাপ আপ হতে পারে, তার এগেনস্টে কী কী লজিক আছে সেগুলো আমরা একটু দেখাবো। এর সাথে সাথে মার্কেটের একটা ভিউ, ওভারঅল মার্কেট কি হতে চলেছে বা সেগুলির সম্বন্ধে বলবো। আর আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি বলেছেন সেগুলো একটু বলবো। প্রথমে আমরা জেফারিসের যে স্টকটা সেটা তো বলবোই, তার আগে আমরা একটু দেখে নিই যে ইউরোপিয়ান ইন্ডেক্স কীরকম চলছে। আমরা যদি দেখি ইউরোপিয়ান ইন্ডেক্স যেটা বন্ধ হয়েছে, ড্যাক্স 337 পয়েন্ট বেশ ভালো জায়গায় বন্ধ হয়েছে। ইউরো স্টক্স 65 পয়েন্ট বন্ধ হয়েছে। এফটিএসি মাত্র সামান্য 14 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। ইউরোপিয়ান মার্কেট ওভারঅল একটু পজিটিভ, মানে মন্দের ভালো। আমেরিকান ইন্ডিসেস যেটা দেখা যাচ্ছে, এটা ন্যাসড্যাক অনেকটা প্লাসে বন্ধ হয়েছে 258 পয়েন্ট, ডাউ জোন্স 152 পয়েন্ট মাইনাস, S&P 21 পয়েন্ট প্লাস। এখানেও দুটি এক্সচেঞ্জ প্লাসে আছে এবং ডাউ জোন্স কিছুটা সামান্য মাইনাসে আছে। এরপরে যদি আমরা এশিয়া স্পেসিফিক কিছুটা দেখে নিই, এশিয়ান মার্কেট কি দেখাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাংসেং 335 পয়েন্ট মাইনাসে আছে। হ্যাংসেং ASX 64 পয়েন্ট প্লাসে আছে। নিফটি তো ইন্ডিয়ান মার্কেট, আর এছাড়াও নিক্কি কিন্তু মাইনাসে চলছে। এটা মোটামুটি নিক্কি মানে যেটা জাপানের মার্কেট। এছাড়া আর আমরা যদি একটু দেখি ইন্ডেক্স ফিউচার আমরা দেখতে পাচ্ছি যেগুলি ফিউচার, সেখানে এফটিএসি ইংল্যান্ডের মার্কেট 14 পয়েন্ট মাইনাসে আছে। 335 পয়েন্ট আছে ড্যাক্স প্লাসে, S&P 14 পয়েন্ট প্লাসে, ডাউ জোন্স 189 পয়েন্ট মাইনাসে, নিক্কি 450 পয়েন্ট মাইনাসে। এগুলি হচ্ছে ফিউচার বললাম, ইন্ডেক্স ফিউচার। তো এটা গেল একটা ওভারঅল মার্কেট, একটা মিক্সড আছে। এবার আমরা যদি দেখি যে নিফটির ভিউ এবং গিভ নিফটির ভিউ, আমরা যদি নিফটির ভিউ দেখি সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে পাচ্ছি নিফটি কাল যেখানে বন্ধ হয়েছে, মানে শুক্রবার দিন, সেখানে দেখা যাচ্ছে 23,997 বন্ধ হয়েছে। জাস্ট একটা ডোজির মতো প্যাটার্ন তৈরি করেছে। 23,997 বন্ধ হয়েছিল, যেখানে ওপেন প্রায় সেখানেই প্রায় শেষ করেছে। তো যদিও মাইনাসে বন্ধ হয়েছে নিফটি, 180 পয়েন্ট আগের দিন মাইনাসে বন্ধ হয়েছে। এবার আমরা যদি নিফটির সাথে সাথে কম্প্যারিজন করি, সেটা গিভ নিফটি, সেটা কি দেখাচ্ছে। নর্মালি নিফটি এবং গিভ নিফটি পাশাপাশি চলে। ইদানিংকালে যা মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, দুটো পাশাপাশি চলে। তো আগের দিন গিভ নিফটি মাইনাসে বন্ধ হয়েছে, মাইনাসে বন্ধ হলেও কিন্তু দেখা যাচ্ছে যে গিভ নিফটিটা এইখানে 24,208, এটা আমরা দেখতে পাচ্ছি 24,208-এ বন্ধ হয়েছে। অর্থাৎ আমাদের সঙ্গে যদি গিভ নিফটির একটা কম্প্যারিজন করি, দেখা যাচ্ছে গিভ নিফটি আমাদের থেকে এখনও 211 পয়েন্ট প্লাসে আছে। তাহলে যদি গিভ নিফটি এবং নিফটি প্যারালাল অবস্থান করে, তাহলে সেই হিসাব থেকে বিচার করলে আমরা হয়তো বলতে পারি যে গ্যাপ আপে খুললেও খুলতে পারে। এটা একটা পজিটিভ ব্যাপার আছে। গিভ নিফটির সঙ্গে আমাদের নিফটির একটা ডিফারেন্স, এটা একটা ভালো পজিটিভ পয়েন্ট। এই ডিফারেন্স থেকে আমরা বলতে পারি নিফটি খুললেও খুলতে পারে সবই কিছু, কেননা রাতারাতি কি খবর এসে যাবে। যেভাবে যুদ্ধের এখনও পরিস্থিতি ঠিক হয়নি, ইরান নিয়ে এখনও এটা ডাউটেই থেকে গেছে সব কিছু। অতএব এগুলো আমরা একটা জাস্ট স্পেকুলেশন, একটা আইডিয়া, এগুলো এডুকেশন চ্যানেল থেকে আমরা একটা আইডিয়া দিচ্ছি যাতে করে আপনারাও কিছুটা বুঝতে পারেন বা সুবিধা হয়। এছাড়া কালকে সকালে শর্টসে বলে দেবো আজকে সারা রাতের যে পিকচার পাবো, বা আগামীকালের যা এশিয়ান মার্কেট কীভাবে খুলবে, বা আদার্স যে গিভ নিফটি এসবগুলি খুলবে, সেগুলো দেখে আমরা একটা ভিউ পেয়ে যাব, সেগুলো শর্টসে বলে দেবো। তাহলে আমরা আলটিমেটলি দেখতে পেলাম গিভ নিফটি আমাদের থেকে এখনও 211 পয়েন্ট প্লাসে আছে, এই পজিটিভ পয়েন্টটা পেলাম। তো এছাড়া আমরা আরেকটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটা জেফারিস বলেছে 35% পর্যন্ত আপরাইজিং হতে পারে। সেই স্টকটা আমরা একটু দেখে নেব। এর আগে আপনাদের বলে রাখি যে আমরা মোস্টলি কাজ করি এখন যা প্রেজেন্ট সিচুয়েশন, আমরা এক্সপেক্ট করি আমরা সবথেকে বেশি ইন্ট্রাডে এবং অপশানের উপর বেস করে কাজ করি প্রেজেন্ট সিচুয়েশন।
কিন্তু লং টার্মেও ইনভেস্ট করি, সুইং ট্রেডিংও করি। এখন সুইং ট্রেডিংয়ে ভালো ভালো কিছু স্টক আসছে, সেগুলো আমি বলে দিয়েছি সবাইকে। এছাড়া অপশন এবং ইন্ট্রাডে আমাদের কাছে যে বিশেষ কিছু ফর্মুলা আছে, স্টক সিলেকশন ফর্মুলা, বা অপশনের জন্য আমাদের একটা ডাটা তৈরি হয়, সেই ডাটার লেভেল তৈরি হয়ে যায়, সেই লেভেলের উপরে গেলে একদম আমরা পজিটিভ সিগন্যাল পেয়ে যাই এবং সেখান থেকে আমরা একটা ভালো প্রফিট আর্ন করতে পারি, এবং সব স্টুডেন্টরাই মোটামুটিভাবে সেটা করছে। তো এবার আমি ওই স্টকটি নিয়ে আলোচনা করব। জেফারিস যেটি বলেছে, মর্গান স্ট্যানলে অনেক কিছু বলেছে, এলটি মারুতি সুজুকির ব্যাপারে আমরা তাতে যাচ্ছি না। জেফারিস বেশ কয়েকটি স্টক বলেছে, কিন্তু তার মধ্যে আমরা এই একটি স্টক নিয়ে, এটা হচ্ছে জেফারিসের ভিউ। এইচডিএফসি ব্যাংক, the brokerage has assigned a target price of rupees 1050, implying an upside of 35% from current levels. It continues to list it among its top picks. তাহলে এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে এটা লোয়ার কস্ট অ্যান্ড হায়ার ট্রেজারি গেইনস, ডিপোজিট গ্রোথ ইমপ্রুভড টু 14%, which support loan growth 12% and lead to around 400 basis point sequential decline in the loan deposit ratio. তো জেফারিস এই এইচডিএফসি ব্যাংকে একটা আপরাইজিং দিয়েছে, যার ফলে এই স্টকটার উপরে আমরা একটু নজর রাখার জন্য ভাবছি। এছাড়া আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংকেও বলেছে, কিন্তু আমরা এইচডিএফসি ব্যাংকের উপর একটু বেশি খেয়াল রাখবো, নজরে রাখবো আগামী দিনের জন্য, সেটা একটু দেখে নেবেন। কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়, এগুলি সব এডুকেশনাল চ্যানেল থেকে একটা ভিউ। তো এই এইচডিএফসি ব্যাংক অনেক নিচে পড়েও আছে, সেটা খেয়াল করেছেন। তো সেই কারণে এইচডিএফসি ব্যাংকের দিকে আমরা একটু নজর রাখবো। এরপর আপনারা যা যা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলি আপনাদের বলবো। তার আগে আপনারা জানেন 7 জুন এবং 17 জুন, 7 জুন অ্যান্ড 17 জুন দুটি ব্যাচ চালু হবে। একটি প্রথম যেটা 7 জুন চালু হবে 10টা থেকে 1:30 অবধি চলবে, দুটো করে ক্লাসে এভরি সানডে। আর 17 জুন চালু হবে অনলাইন রাত্রি 8টা থেকে 10টা। তো এখানে আমরা শেখাই যেটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স। সব থেকে বেশি হচ্ছে ভালো করে শেখানো অপশান বাইং এবং সেলিং। অপশান মার্কেট যদি কেউ ভালো করে শিখতে পারে এবং আমরা একটা ডাটা তৈরি করি, আমাদের কিছু ফর্মুলা আছে, স্টক সিলেকশন হয়ে যায় যারা স্টকে কাজ করি। এছাড়া নিফটির উপর আমরা বেশি কাজ করি, সে নিফটির একটা ডাটা, আমরা একটা চার্ট তৈরি করে নিই, এক একটা লেভেল, এই লেভেল ভাঙলে এই জায়গায় যাবে, এই ধরনের জিনিস আমাদের তৈরি করা হয়, যার জন্য অপশানে একটা বেশ ভালো পারফর্ম আমরা করতে পারি। ভালো ইন্টারডেতে একটা আমরা প্রত্যেক দিন অপশানে ম্যাক্সিমাম আমরা বেরিয়ে যাই, সব থেকে একটা ভালো কাজ হয় অপশান মার্কেটে। এরকম কোর্স চালু হচ্ছে 7 জুন অ্যান্ড 17 জুন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এছাড়া আরেকটি কোর্স চালু হচ্ছে ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটি মিলে, সেটি তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যোগাযোগ করবেন। আপনারা কমেন্ট সেকশানে যেগুলি দিয়েছেন, ইমদাদ হোসেন জানতে চেয়েছেন জুনিয়র বীজ এইটিএফ একটু বলবেন প্লিজ। দেখুন, এলটিএফের ব্যাপারটা তো খুব স্লো চলে, এগুলো ভালো এলটিএফ সবসময়, সেটা সবসময় নির্ভর করতে পারেন, বাট খুব স্লো অ্যান্ড স্টেডি। রাজ জানতে চেয়েছেন বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট অনেকদিন ধরে পড়ে আছে, আর কতদিন ওয়েট করতে হবে? অ্যাকচুয়ালি কত আপনার কিনা সেটা বলেননি, বা যদি 9795 এরকম জায়গায় পান সেটা একটু খেয়াল রাখবেন। প্রান্তিকরা জানতে চেয়েছেন আইডিবিআই প্রায় 80 করে কেনা আছে, ফোর্থ কোয়ার্টার রেজাল্ট ভালো হয়নি, এখন কি করা উচিত? তো এখন যে জায়গায় আছে আপনার কাছাকাছি প্রায় আছে, ওয়েট করুন। আর যদি 62 লেভেল এরকম জায়গায় আসে তাহলে একটু অ্যাভারেজ করার চেষ্টা করবেন। হেমন্ত সামন্ত জানতে চান ট্রেন্টের এখনও কোনো বোনাস পেলাম না, বোনাস দিল না। অ্যাকচুয়ালি দেখুন, সবই তো বোনাস ডিক্লেয়ার হয়েছে, আপনাকে বোনাস ডেট এবং রেকর্ড ডেট জানতে হবে। সেই রেকর্ড ডেট হচ্ছে 29 মে, 29শে মে খেয়াল রাখুন। তাপস কুমার চৌধুরী জানতে চেয়েছেন যে আপনি বারবার বলেন যে প্রফিট বুক করার জন্য, তো প্রফিট বুক করা ভালো না লং টার্মে শেয়ার ধরে রাখলে সেটা ভালো? অ্যাকচুয়ালি দেখুন, লং টার্মে শেয়ার ধরে রাখলে আপনি হয়তো একবার প্রফিট পাবেন। আমরা যেটা করি সুইং ট্রেডিং, একটা স্টককে বছরে 10 বার কাজ করে নিই। সেটা কিভাবে? ওভারবট ওভারসোল্ড পজিশন দেখে আমরা কাজ করে নিই। একটা স্টক বাড়তে বাড়তে একটা জায়গায় যায়, সেখানে স্যাচুরেটেড হয়ে যায়, আবার কিন্তু নিচে আসে, দ্যাট পজিশন ইজ কল্ড ওভারবট। ওই জায়গাতে আমরা বিক্রি করে দেবো এবং যখন আবার সেটা ওভারসোল্ড পজিশনে আসবে তখন কিনবো। এইভাবে যদি বছরে আমরা একটা স্টকে 10 বার কাজ করতে পারি, আমরা 20% শর্ট টার্মে ট্যাক্স দেবো, কোনো প্রবলেম নেই, এবং শর্ট টার্ম ট্যাক্সও কিছু ছাড় আছে,
যাই হোক ছাড়টা ছেড়ে দিলাম, যদি 20% ট্যাক্স দিই 80% প্রফিট করি, হোয়ার ইজ দ্য ডিফিকাল্টিস? আর আপনি 2 বছর 4 বছর 5 বছর ধরে রাখবেন, যে পরিমাণ প্রফিট পাবেন আমরা তার থেকে প্রায় মোর দেন 5 টাইমস প্রফিট পাবো সুইং ট্রেডিং করে। তো সুইং ট্রেডিং ইজ দ্য বেস্ট ট্রেডিং। যারা ওভারবট ওভারসোল্ড জন বুঝে তাদের জন্য এটা অনেক বেস্ট। যাদের সময় থাকে না বা যারা এত সব কিছু ফর্মুলা দেখার দরকার নেই বা ইন্ট্রাডে বা অপশন করার দরকার নেই, যারা লং টার্মে চান তাদের জন্য ধরে রাখতেই পারেন কোনো শেয়ার, কোনো প্রবলেম নেই। কিন্তু যারা ফুল টাইমার তাদের প্রত্যেককে একটা আর্নিং করতে হয় একটা প্রত্যেক মাসে, সেই জন্য আমাদের হিসাবে সুইং ট্রেড, ইন্ট্রাডে এবং অপশন বেটার। যাদের পক্ষে লং টার্ম ভালো, 4 বছর 5 বছর 10 বছর রেখে দেন, সেটাও ভালো, কখনোই খারাপ না। কিন্তু দেখা গেছে যা প্রফিট হয় সুইং ট্রেডিংয়ে, যারা শেয়ার হোল্ড করে রাখে 5 বছর 10 বছর, তার থেকে সুইং ট্রেডিংয়ে বেশি, অনেক অনেক বেশি, 5 টাইমস প্রফিট বেশি পাওয়া যায়। যাই হোক তাপসবাবু, আপনার কোশ্চেনটা খুব ভালো লাগলো, আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। অলোক কুমার রাউত জানতে চেয়েছেন এফএসএল 275 টাকা করে কেনা, এটা কি করব? যদি 205-এর কাছে আসে একটু খেয়াল করুন। আইটি স্টকটা এখন দেখতেই পাচ্ছেন একটু ভালো পজিশনে নেই। রাজু ভৌমিক জানতে চান দীপক নাইট্রেট কি এখন বাই করা উচিত? 1680-র কাছাকাছি পেলে দেখুন। রাজেশ দেবনাথ জানতে চান এমআইসি ইলেকট্রনিক্সের টার্গেট প্রাইস কত হতে পারে? 48। আসাদ লস্কর জানতে চাইছেন এনএইচপিসির শর্ট টার্ম টার্গেট অ্যান্ড সাপোর্ট থাকবে 80, শর্ট টার্ম টার্গেট 85-এর কাছাকাছি। মহিউদ্দিন মণ্ডল জানতে এসিএলটি কি এখন এন্ট্রি নেওয়া যেতে পারে? এসিএলটেক তো প্রচুর পড়েছে, আইটি স্টক এখন একটু উইক আছে, দেখে শুনে এন্ট্রি নেবেন। 1148-এর কাছাকাছি যদি পান তাহলে খুব ভালো হবে। কার্তিক রানা জানতে চাইছেন বিএল অ্যান্ড এইচএফসিএল এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত? বিএল এর সাপোর্ট মোটামুটি রাখতে পারেন 407 এবং রেজিস্ট্যান্স রাখতে পারেন 464। এইচএফসিএল এর সাপোর্ট 96, রেজিস্ট্যান্স 127-এর কাছাকাছি রাখতে পারেন। গৌতম ভট্টাচার্য এবং সৌমেন কর্মকার জানতে চান বেদান্ত তো পড়ে গেল কেন? বেদান্ত তো ডিমার্জার হয়ে গেল 1 তারিখে, তো ন্যাচারালি বেদান্ত তো তার এগেনস্টে 4টে কোম্পানি নতুন শেয়ার দেবে একটা একটা করে, অটোমেটিক্যালি পড়বে। সুজয় সিং জানতে চাইছেন কেইসি ইন্টারন্যাশনাল নিয়ে কিছু বলুন মানে কি বলতে চাচ্ছেন আপনি? স্পেসিফিক বলতে গেলে তো, ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে গেলে তো আমাকে 1 ঘন্টা সময় লাগবে, তার হিস্ট্রি, তার সমস্ত কিছু। অতএব স্পেসিফিক প্রশ্ন থাকলে জিনিসটা ভালো করে বলা যায়। ভাস্কর দত্ত জানতে চেয়েছেন, তবু আপনাকে বলে দিই এটা সাপোর্ট আছে 530, রেজিস্ট্যান্স আছে 590। ভাস্কর দত্ত জানতে চেয়েছেন শিলচর টেকনোলজি পারচেস যদি 4950 এই জায়গায় পান তাহলে খেয়াল রাখুন। ইকবাল হোসেন জানতে চেয়েছেন ইমি ফটো লং টার্ম ভিউ কেমন হতে পারে? এটা ভালো ভিউ হতে পারে। অসিত চৌধুরী জানতে চেয়েছেন আদানি পাওয়ার এখন কেনা যায়? 190-এর কাছাকাছি যদি পান খেয়াল রাখুন, তাহলে কিনতে পারেন। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। যারা 7 জুন এবং 17 জুনের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট দেবেন।